নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন যেহেতু পুজো এসে গেছে, মানে আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে, সেই জন্য ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি কিন্তু আর শেয়ার করছি না। এখন তো আমি পুজো স্পেশাল ব্লগই শেয়ার করব। যেহেতু পুজো, সেহেতু আমার মনে হয় পুজো স্পেশাল ব্লগটাই শেয়ার করাটা সবথেকে বেশি দরকার। লাইফস্টাইল ব্লগ তো আমি সারা বছরই শেয়ার করব। চলুন তাহলে আজকের ব্লগে অনেক কিছু চমক হতে চলেছে। সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। হ্যাঁ, ওটা পুরনো হয়ে গেছে। আজকে কি চতুর্থী তো? হ্যাঁ, আমি চতুর্থী। হ্যাঁ, আর তৃতীয়া? ও, তাহলে আমি তৃতীয়া। আজ রবিবার আর আজ হলো তৃতীয়া, সেই জন্য ভাবলাম আজ যখন বৃষ্টি পড়ছে না, তাহলে ঘরে বসে থেকে কোনো লাভ নেই। আজ অবশ্য আমাদের এখানে অনেকেই আসবে, তো সেই জন্য সন্ধেবেলা গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের ফুল ফ্যামিলি। প্রথমেই বলে দিয়েছি আজকের ব্লগে একেবারে ফুল চমক থাকবে। আজ কিন্তু আমি শেয়ার করব আমাদের যে দুর্গা মায়ের মন্দির আছে, তো সেই মন্দিরে মা সাথে মন্দিরটাও শেয়ার করব। আর শেয়ার করব আজকে আমাদের সোসাইটিতে কোন কোন সেলিব্রিটি আসছে আর কোন কোন নতুন নতুন বই রিলিজ হবে, সেই সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগের মধ্যে। সাথে মেলা ঘোরা তো আছেই, সব কিছু মিলিয়েই আজকের ব্লগ। চলুন প্রথমে আপনাদের সবাইকে আমাদের মন্দিরে মা দুর্গাকে একবার দেখাই। আমাদের এখানে মা দুর্গা 12 মাসই এমনই থাকে, কিন্তু শুধু সাজ পোশাক একটু পাল্টিয়ে যায় মাঝে মাঝে। এখন যেহেতু পুজো, সেই জন্য খুব সুন্দরভাবে আমাদের মা দুর্গাকে সাজানো হয়েছে। আপনি যখনই আসবেন তখনই কিন্তু আমাদের মা দুর্গাকে মন্দিরের মধ্যে এইভাবে এত সুন্দরভাবেই দেখতে পাবেন। কেমন লাগলো আমাদের মন্দিরের মা দুর্গা, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। প্রণাম করো। কি এই জায়গাটিকে চেনা চেনা লাগছে? আমার তো মনে হয় একেবারেই না, কারণ আমাদের এই পার্কটা দারুণভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, সেই জন্য আমরাই চিনতে পারছি না। রিও কিন্তু প্রত্যেকটা দিন এই পার্কে খেলতে আসে, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তো ছুটি একদিন দুদিন আসি। আর এই পার্কটা আমি কিন্তু অনেকবার আমার ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, কিন্তু আজ আপনারা একেবারে চিনতে পারবেন না, যেহেতু এই পার্কের মধ্যেই হচ্ছে আমাদের এই সোসাইটির অনুষ্ঠানটা, সেই জন্য। আমরা না হয় অনুষ্ঠান দেখতেই ব্যস্ত, সত্যি কথা বলতে অনুষ্ঠান ছেড়ে কোথাও যেন যেতে একেবারেই মন চাইছে না। কিন্তু বাচ্চারা কি শুনবে? ওরা কি অতক্ষণের জন্য এই চেয়ারে বসে থাকবে? তা কিন্তু কখনোই না। রিওর একবার দেখা হয়ে গেছে, আগের দিন বৃষ্টি হচ্ছিল বলে ও সবটা কভার করে দেখতে পারিনি, কারণ কাদা হয়েছিল। আজ বৃষ্টি হয়নি, সেই জন্য ও কোথায় কোথায় কি রাইড বসেছে একবার ঘুরে দেখে নিল। আর বলতে পারি এই সিনেমায় যেহেতু অভিনয় করেছি, কাজেই এই সিনেমায় মূল পরিচালক হিসেবে আমি নন্দিতা রায়কেই বলবো।
আমরা বেশ অনেকক্ষণ ধরেই অনুষ্ঠানটা দেখছিলাম, কারণ আমরা যখন গ্রামের দিকে এই যে শিবপ্রসাদ মুখার্জি, শিলাজিৎ, কৌশানী, রীতাভরি চক্রবর্তী এদের মতো সেলিব্রিটিরা আসে, গ্রামের দিকে সাধারণত হয় হুড়োহুড়ি পড়ে যায়, আর এখানে হুড়োহুড়ি কোনো প্রয়োজনই পড়ে না। এখানে আজ অনেক সেলিব্রিটি এসেছিল, আরও বহুরূপী সিনেমার যে সকলেই আছে সবাইকে তো আমি আর চিনি না, তো তারা সবাই আজ এখানে এই মঞ্চে উপস্থিত ছিলেন। তাদেরই সব অনুষ্ঠান, গান, হাসি, মজা সব কিছু মিলিয়ে ছিল আজকের অনুষ্ঠান। আজ বেশ অনেকটা রাত হয়ে গেছে, এখন কিন্তু রাত্রি 10টা বাজে। আর দেখুন, এরা তো মেলা থেকে একেবারে বাড়িতে আসার একেবারে মন নেই, সেই রাইড চড়বে তা চড়বে। রিও প্রথমে একটু ভয় ভয় করছিল, তারপরে বলল, মা বেশ কিন্তু ভালো লেগেছে এই রাইডটা চড়ে। সময় তো সব সময়ের জন্য বয়ে চলে যায়। হ্যাঁ, অনেকে আমরা টাকার পিছনে ছুটি, অনেকে পড়াশোনার পিছনে, আবার অনেকে খেলার পিছনে, সব কিছু মিলিয়েই তবেই কিন্তু জীবন। আর এখানে বাচ্চাদের শৈশবটা আমি সবসময় একটা কথা বলি, ওদের শৈশবটা ওদের মতো উপভোগ করাটা সব থেকে বেশি দরকার। আজকাল পড়াশুনো প্লাস পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটির চাপে ওদের শৈশবটা কোথায় যেন হারিয়ে যায়। সেই জন্য আমি রিয়াকে বললাম, পুজোর কটা দিন একেবারে পড়াশুনো না, তুমি সারাদিন এনজয় করো, কিন্তু ফোন দেখা তোমার চলবে না। ফোনটাকে অ্যাভয়েড করে তুমি যদি খেলা করো বা এইসবভাবে এনজয় করো, তাতে আমার কোনো প্রবলেম নেই। ওলে বাবালে, আস্তে দাও আস্তে দাও। হ্যাঁ, এরাই চাপু, এরাই চাপু। এখন বাজে রাত্রি 10:30, আর আমরা কোথায় বসে আছি দেখুন, দুই বোন মিলে। এত রাত্রি হয়ে গেছে, সেই জন্য তেমন কেউ নেই। তেমন কেউ বলাটা হয়তো একটু হলেও ভুল হবে। তারপরে দেখুন বেশ অনেকেই চলে এসছে। অনেক বছর হয়ে গেছে এই রাইডটা কখনোই চাপা হয়নি। সেই কবে যে বিয়ের আগে চড়েছি, তারপরে মনে পড়ে না যে এই রাইডটা আর কখনো চড়েছি কিনা।
আজও চড়া হতো না। দিদি বলল, চল, অনেক বছর চাপিনি এই রাইডটা, ছোট ছোট বাচ্চারা যদি চাপতে পারে তুই কেন পারবি না? তো সেই জন্য আবারও বসে গেলাম এই রাইডে। প্রথম প্রথম একটু হলেও ভয় পাচ্ছিলাম, আর তারপরে যখন চলতে শুরু করলো বেশ ভালো লাগলো। আর রাইডে বসেই বলতে লাগলাম, হ্যাঁ রে দিদি, অনেক বছর পর আমরা যেন আবারও একটু ছোট হয়ে গেলাম। আর সবথেকে বড় উৎসাহ দিয়েছে আমাদের এই রাইডটা চড়ার জন্য আমাদেরই ছেলে মেয়ে। ওদের জন্যই আমরা এই রাইডটায় উঠেছি। প্রথমে ওরা উঠে একটু মজা পেয়েছে, সেই জন্য আমাদেরও বললো, মা তোমরাও জীবনে কিছু করো, জীবনে সুখটাকে উপভোগ করতে শেখো। ছেলে মেয়েদের কথা শুনে আমরাও বসে গেলাম এই রাইডে। আর সত্যি বলছি, খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, বেশ ভালো লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজ আর বেশি কথা বলবো না, এই রাইড চড়তে চড়তে আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের মন্দির, আমাদের সোসাইটি, কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমার ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।